আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখবো অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 12। তো এটা হচ্ছে খুবই সহজ একটা এক্সাম্পল। এটা কেন আপনারা পারেন নাই বিষয়টা দেখেন, খুব সহজ আর কি। আমরা এই চ্যাপ্টারের হয়তোবা শুধু এই ম্যাথটাই আপনাদের একটু সমস্যা, বাকি সবগুলো আপনারা পারেন এবং এই ম্যাথটা করতে পারবেন না যে বিষয়টা এমনটা না, আপনারা পারবেন, শুধু শর্তটা হয়তোবা ধরতে পারতেছেন না যে ভাইয়া এটা কিভাবে হইলো। হ্যাঁ, তো এইটুকুই শুধু আমি বুঝাই দিব, আর বাকি বিষয়গুলো আপনারা পারেন কারণ অনেকগুলো ম্যাথ করেছেন। শুধু আমি একটু দেখাই দিই। দেখেন, এটা দেখার আগেও আমরা একটু আগের কিছু বিষয় দেখে আসি। যেমন আমি একটা এক্সাম্পল যদি নেই, এখানে যে এক্সাম্পলটা, হ্যাঁ, এই একই এক্সাম্পলটাই এখানে শুধু আমাদেরকে এই শর্তটা এভাবে করে দেওয়া নাই, এইটা আমাকে করে নিতে হবে। এখানে ভাষা কিছু দেওয়া আছে, সেই ভাষা থেকে আমাদেরকে শর্ত তৈরি করতে হবে। এই একই এক্সাম্পলটা কিন্তু আপনারা করেছেন চ্যাপ্টার এই চ্যাপ্টারের আপনারা হচ্ছে 7 নাম্বার এক্সাম্পলের এই এক্সাম্পল দেখেন, এইটা যে এক্সাম্পল, এই একই এক্সাম্পল কিন্তু ওইটাই, হ্যাঁ, যেটা 12 নাম্বার এক্সাম্পলটা শুধু ভাষা দিয়ে দেওয়া আছে, ভাষা আকারে সেটাকে এই আকারে নিতে হবে, নিয়ে করতে হবে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় আমি দেখাই আপনাদেরকে, যেমন আমরা এই ধরনের ম্যাথ গুলো করেছি না, এগুলো হচ্ছে কি ভাষা আকারে দেওয়া আছে, ভাষায় দেওয়া আছে, এগুলাকে আমাদেরকে কি করতে হয়, গাণিতিক শর্তায়নে পরিণত করে তারপরে আমাদেরকে প্রমাণ করতে হয়। যেমন আমরা যদি এই যে 2 নাম্বার যে এক্সাম্পলটা, এটা যদি দেখি, যদি বলা হয় যে কি যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে, মাটি ভিজেছে সুতরাং কি হয়েছে, বৃষ্টি হয়েছে। তো এটাকে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে এটা প্রমাণ করতে হইতো। তো এটাকে কি আমরা কিভাবে প্রমাণ করতাম, ধরে নিতাম তিনটাকে তিন ভাবে, তাই না? যে প্রথমে ধরে নিচ্ছি যে পি যেন বৃষ্টি, মানে পি কে ধরে নিচ্ছি যে বৃষ্টি হয়। এরপর হচ্ছে কিউ কে ধরে নিচ্ছি মাটি ভিজে। এগুলো এক একটা কি উক্তি, তাই না? যে বৃষ্টি হইলে মাটি ভিজে, বিষয়টা এমন। যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভিজবে না, এরকম। তো এখান থেকে আমরা কিভাবে করতাম, যদি বৃষ্টি হয় মাটি ভিজে, তাহলে এই পি শর্তায়ন কি দিতাম, কিউ দিতাম, পি শর্তায়ন কিউ। এরপরে কি আমাদের প্রশ্নতে যেটা ছিল যে, প্রশ্নটা দেখেন যে আহ, বৃষ্টি হয় মাটি ভিজে, বৃষ্টি হয় মাটি ভিজে, তাহলে পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন কিউ। এরপর কি মাটি ভিজেছে, এই জন্য কি সংযোজন চিহ্ন দেওয়া হয়েছে, মাটি ভিজেছে সুতরাং বৃষ্টি হয়েছে। এই যে সুতরাং, ঠিক আছে, সুতরাং বৃষ্টি হয়েছে, এটার জন্য আমরা কি করছিলাম, আবার এটাকে শর্তায়ন চিহ্ন দিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে পি ধরছিলাম। এরকম করে কি আমরা ধরে নিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করতাম, ঠিক আছে, বৈধতা পরীক্ষা করতাম। তো একই কথা আমাদেরকে 12 নাম্বার এক্সাম্পলটাতে সুতরাং না দিয়ে বলছে যে তবে দেখাও যে, কিংবা তবে এটা হবে, এরকম বিষয়টা। তো এখন আহ আরেকটা বিষয় আমি দেখাই আপনাদেরকে, যে কখন যোজন উক্তি, এই যে আমাদের সংযোজক, যে স্যাম্বল প্রতীক, এগুলো আপনারা মুখস্থ করে ফেলেছেন আশা করা যায়, যে কখন আমাদের হচ্ছে এই যোজন হবে, কখন বিয়োজন হবে। এই যে যোজন, বিয়োজন উক্তের চিহ্ন। তো যখন কি এবং কথা থাকে, এবং কথা থাকলে কি হয়, যোজন চিহ্ন ব্যবহৃত হয়, ঠিক আছে, কনজাংশন। আর অথবা বা অর, এটার জন্য ব্যবহার হয় কি বিয়োজন অথবা ডিসকনজাংশন। যদি বা তবের জন্য ব্যবহার হয় কি শর্তায়ন, কি যদি বা তবের জন্য শর্তায়ন। তো এই যে সিম্পল কিছু বিষয়, এই এবং, অথবা, যদি বা তবে, ঠিক আছে, এগুলার জন্য কি এগুলা ব্যবহার হয়। তো এগুলা দিয়েই আমাদের 12 নাম্বার যে এক্সাম্পল, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে দেখেন, 12 নাম্বার এক্সাম্পলে বলছে পি কিউ আর এরূপ উক্তি, এগুলো যদি নাও দেওয়া থাকতো, শুধু আহ, বলতো যে পি শর্তায়ন কিউ এবং এটা কিউ শর্তায়ন আর, তাহলে দেখাও যে পি শর্তায়ন আর, এরকম হইলেও আমাদেরকে কিন্তু পি কিউ আর এই আকারে আমাদের হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করে নেওয়া লাগতো, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কিন্তু আমাদেরকে শর্তায়ন আকারে নিতে হবে, এটা শর্তায়ন আকারে দেওয়া নাই, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, পি শর্তায়ন, পি শর্তায়ন কিউ, তাহলে পি শর্তায়ন কিউ। এরপর এখানে কি আছে, এবং আছে, এবং এবং এর জন্য কি ব্যবহার হয়, যোজন ব্যবহার হয়, যোজন। এরপরে কি কিউ শর্তায়ন আর আছে, তাহলে কিউ শর্তায়ন কি আর। এরপরে কি আছে, তাহলে দেখাও যায়, তো তাহলে দেখাও যে, অথবা, ঠিক আছে, তাহলে দেখাও যে, এরপর হচ্ছে এরকম বিষয় যেটা, অথবা হচ্ছে আমরা বলতে পারি যে যদি বা তবে, ঠিক আছে, যদি বা তবে,
পি শর্তায়ন আর, এরকম আমরা যে এই একটু আগে যে পড়লাম যদি থেকে তবে, এইটা যে কথা, তবে দেখাও যে একই কথা। ঠিক আছে? তো এই যে এই বিষয়টার জন্য কি ব্যবহার হয়, শর্তায়ন কি ব্যবহার হয়, এই যে শর্তায়ন চিহ্ন। তো এই জন্য আমরা এইটার সাথে এখন কি দিব, আমরা শর্তায়ন দিব। তাহলে তাহলে শর্তায়ন কি হবে, শর্তায়ন হবে এই যে এটা পি শর্তায়ন আর, পি শর্তায়ন আর। ঠিক আছে, এইটাই এখন আমাদেরকে ট্রুথ টেবিলের মাধ্যমে দেখতে হবে। দেখে যদি দেখি যে আমাদের হচ্ছে সর্বশেষটা কি হবে, সবগুলোই মানটা সত্য কিন্তু আসবে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে দেখে দেখে কিন্তু আমরা এটা তৈরি করতে পারতেছি যে পি শর্তায়ন কিউ যেটা দেওয়া আছে এটা থাকলো, এটার সাথে কি এটা এবং অবস্থায় আছে মানে কি যোজন, এর সাথে তাহলে দেখাও যে বলছে, অথবা তবে বা যদি এরকম থাকলে শর্তায়ন উক্তি হয়, যে কারণে পি শর্তায়ন আর এর আগে একটা কি শর্তায়ন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আপনি এটাকে ধরে ফেলেন, যে মনে করি আমাদের পি শর্তায়ন কিউ ছোট করে লেখার জন্য ঘরগুলা যদি আপনি এত বড় করে লিখতে চান, তাহলে যোজন দিয়ে কিউ শর্তায়ন যদি আর করতে চান, তাহলে কিন্তু অনেক বড় বড় ঘর লাগবে। এটাকে আপনার ছোট করে নেওয়ার জন্য এই P1 Q1 এভাবে ধরে নিতে পারেন। যে সাপোজ ধরেন যে P1 ইকুয়াল আপনি ধরলেন যে, সরি, যে P1 ইকুয়াল আপনি ধরতে পারেন যে পি শর্তায়ন কিউ। এরপর হচ্ছে কিউ ওয়ান ইকুয়াল আপনি ধরতে পারেন যে কিউ শর্তায়ন আর, এবং আপনি ধরতে পারেন যে পি শর্তায়ন আহ আচ্ছা, P1 এটাকে P2 ধরি, এটাকে পি থ্রি ইকুয়াল আপনি ধরতে পারেন যে পি শর্তায়ন আর, কি ধরতে পারেন যে পি শর্তায়ন আর। ওকে, তো এগুলাকে ধরে তাহলে আমাদের হচ্ছে কম্বাইনটা কিভাবে হচ্ছে, তো এটাকে যদি আমরা P1 ধরি, তাহলে P1, এই যে এবং এর জন্য কি সংযোজন চিহ্ন, এটাকে ধরছি আমরা P2, তাহলে P2 ধরেন, P2। এরপরে আমাদের কি হবে, এই যে তাহলে দেখাও যে বলছে, অথবা এটাকে যদি বা তবে আকারে বলা যায় অথবা সুতরাং বলা যায়, এটা এরপর কি এটা হবে। তাহলে এটার জন্য আমরা শর্তায়ন চিহ্ন ব্যবহার করব। শর্তায়ন চিহ্ন কি হবে, এই অংশটাকে আমরা কি ধরলাম, P3 ধরলাম, এই অংশটাকে কি ধরছি, P3, P3 ধরলাম, P3। এখন এটাই কি আমাদেরকে মানগুলা বের করতে হবে, শেষ। এটা এখানে করছি, আর তো কোনো কাজ করে নাই। খুবই সহজ ব্যাপারটা ছিল, আপনারা যদি একটু মাথায় খাটাইতেন তাহলে পারতেন, এটা অনেকে পারে। যাই হোক, সমস্যা নাই। এই ধরনের টুকিটাকি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এগুলো তো দেখাইতে হবে না, কারণ এগুলো আপনারা করে করে অভ্যস্ত, এবং সবগুলো শেষ করে এটাতে এসে থেমে গেছিলেন, শুধুমাত্র এটাতে সমস্যা ছিল। তাহলে আজকের আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান, হ্যাঁ, এখানে যদি মনে করেন যে ভাইয়া আমি হচ্ছে এই যে P1 P2 এগুলো ধরবো না, কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। আপনি ডিরেক্ট এটাও করতে পারেন, এই উপরের লাইনটা বাদ দিয়ে আপনি ডিরেক্ট এটা করতে পারেন। ঠিক আছে, এটা করতে পারবেন। তখন এই ঘরটাতে আসে কি করতে হবে, এই যে পি শর্তায়ন কিউ, এরপর হচ্ছে সংযোজন দিয়ে করতে হবে কিউ শর্তায়ন আর, এই দুইটার মান দিয়ে এটা এখানে করতে হবে। এরপর এই যে এটা থাকবে, এরপর কি এই দুইটার সাথে আবার এটাকে শর্তায়ন করতে হবে এই ঘরে। এতগুলা লিখতে খাতাতে তো এমনি বড় সব জায়গা হবে না, যে কারণে আপনারা এভাবে ধরে নিতে পারেন। এটাকে P1 P2 P3 ধরে নিতে হবে, বিষয়টা এমনটা না। আপনি Q1 Q2 Q3 ধরে নিতে পারেন, ABC ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন। ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের চ্যাপ্টার 2 আমরা এর আগে চ্যাপ্টার 1 কমপ্লিট করছি। তো আমরা আজকে মোটামুটি চ্যাপ্টার 2টাও কমপ্লিট করব আর কি। তো সবাই প্রথম থেকে ধৈর্য সহকারে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তো আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট তত্ত্ব। তো সেটের সাথে আমরা মোটামুটি পরিচয় তো ক্লাস 8 9, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েটেও। তো আমরা সেটের যে বেসিক বিষয়গুলো এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, যেমন হচ্ছে ফাঁকা সেট কাকে বলে, অশূন্য সেট কি, সসীম সেট কি, অসীম সেট কি, বা প্রকৃত সেট কি, উপসেট কি, অধি সেট কি, সমান সেট কি, এগুলো আপনারা পড়ছেন জানেন, এবং তারপরও আবার আমাদের বইয়ে দেওয়া আছে। ওগুলা আমার বোঝাইতে হবে না আর কি, আপনারা এমনি সংজ্ঞাগুলো পড়ে নেবেন। ক বিভাগে 1 মার্কের জন্য আসে। তো এখান থেকে শুধু আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো, যেটা সেটা হচ্ছে এই যে এখান এখান থেকে আমাদের যে বিধিগুলো আছে এই বিধিগুলো মুখস্থ করবেন ধীরে ধীরে। হ্যাঁ, কি থাকলে কি হয়, যেমন A ইউনিয়ন
এ ইকুয়াল এ লেখা যায়, আবার এ ইন্টারসেকশন এ এটাও হলো এ লেখা যায়। এরপর অভেদ বিধি এ ইউনিয়ন ফাঁকা সেট ইকুয়াল এ লেখা যায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে মুখস্থ করে নেবেন। আমরা হচ্ছে মূল অঙ্ক গুলা কিভাবে করব সেদিকে আমরা চলে যাব। তো বললাম এখানে আমাদের কাজ হচ্ছে কি, আপনারা এই যে উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বই দেখে পড়বেন। প্লাস এই হচ্ছে বিধি যেগুলো আছে, এই বিধিগুলো আপনারা দেখবেন যে কিটা হয়। আচ্ছা, কারো আনমিউট করা থাকলে মিউট করে নেন, নয়েস আসতেছে। এরপরে এখান থেকে একটা বিষয় দেখেন, এটা আমাদের হচ্ছে কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, যে এ ইন্টারসেকশন এ পূরক, এই ড্যাশটাকে বলা হয় কি পূরক, অথবা এই ড্যাশের পরিবর্তে সিউ লিখতে পারি আর কি পূরক সেট প্রকাশ করতে। তো এখান থেকে যদি দেখেন যে এ ইন্টারসেকশন এ পূরক ইকুয়াল ফাঁকা সেট লেখা যায় আর কি। ওকে, এরপরে আরেকটা বিষয় দেখেন যে অন্তর্বিধি, যেটা এ মাইনাস বি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ড্যাশ, অর্থাৎ যার সামনে মাইনাস আছে ওইটা হচ্ছে ড্যাশ না, সরি পূরক আর কি। যার সামনে মাইনাস আছে ওইটা কি হচ্ছে, পূরক হচ্ছে। এটা ইকুয়াল আবার এভাবে লেখা যায় যে বি পূরক মাইনাস এ পূরক। ওকে, এটা হচ্ছে অন্তর্বিধি। এখন আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনারা উপপাদ্য গুলা পাবেন, এবং উপপাদ্য যেগুলো আছে ওইগুলাই আর কি ম্যাথ হিসেবে আসে। এই যে ডি মর্গানের সূত্র, এটা এই সূত্রটা প্রমাণ করতে দেয় এবং অনেক সময় আসে। তো সেটটা কি, সেট হচ্ছে চিন্তা জগৎ বা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সময়ের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তো এগুলো আমরা আর না বলি, যেমন কয়েকটা কলম মিলে একটা সেট তৈরি হইতে পারে। তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে পূরক সেট। তো এই পূরক সেটটা একটু দেখেন। পূরক সেট কাকে বলে, যে সার্বিক সেট যদি ইউ হয়, অর্থাৎ ইউ এর মধ্যে যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে, এবং এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হবে, এটাকে যদি আমরা ইউ সেট ধরি, এবং এ সেট যদি নেই, এখান থেকে ধরেন যে সাপোজ এ সেটের উপাদান সংখ্যা 1 থেকে 5 পর্যন্ত। ওকে, তো এ সেটের পূরক সেটটা হবে ইউ মাইনাস এ। তো ইউ মাইনাস এটা কি, অর্থাৎ এ সেটের সকল উপাদান ইউ সেটে বিদ্যমান আছে, যে কারণে এটাকে বলা হচ্ছে কি পূরক সেট। আচ্ছা, তো পূরক সেটের, একটু দাঁড়ান, কি যেন একটু মেসেজ করতেছে, দেখে নেই। ওকে, তাহলে এখানে দেখেন আমি যেটা দেখাইতেছিলাম আপনাদেরকে, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে এ পূরক, অর্থাৎ এই ড্যাশটাকেও পূরক বলতেছি। পূরকের পরিবর্তে, এই ড্যাশের পরিবর্তে যদি সি চিহ্ন দেওয়া হয়, তাহলে আমরা বুঝি যে এ এর পূরক। এরপরে এ পূরক মানে কি, ইউ মাইনাস এ। এখানে ইউটাকে কিন্তু বলা হচ্ছে যে সার্বিক সেট, হ্যাঁ, যার ভিতর সকল উপাদান আছে। তো এটাকে আবার এই আকারে লেখা যায়, দেখেন যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ, অর্থাৎ ইউ এর যদি সদস্য হয় এক্স, এবং এটা এক্স এর এ এর সদস্য এক্স না, অর্থাৎ যার সামনে মাইনাস আছে সেটা হচ্ছে নট বিলংস টু দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তাহলে কি হলো দেখেন যে ইউ মাইনাস এ, এটাকে কিভাবে লেখা যাচ্ছে, যে এক্স যেন এক্স, এক্স বিলংস টু ইউ, এবং এক্স নট বিলংস টু এ। এখানে যদি আবার আপনার যদি এরকম থাকে এখন যে বি মাইনাস এ, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো আমরা? এটাকে তাহলে এভাবে লিখতে পারবো যে এক্স যেন এক্স বিলংস টু বি, এরপর লিখতে পারবো আমরা, এবং এরপর কি লিখতে পারবো, এখানে কি লিখছি, এ লিখছি, অর্থাৎ এক্স নট বিলংস টু এ। ওকে, এভাবে আমরা এটাকে এ আকারে লিখতে পারবো। মোটামুটি আমাদের এটুকু আমাদের এই পর্যন্ত কাজে লাগবে। এরপর হচ্ছে আমাদের মেইন যে সূত্রগুলা লাগবে, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। এখানকার এই যে আমি 4টা কনসেপ্ট লিখছি, এই 4টা কনসেপ্ট একটু ভালো করে দেখেন। এই 4টা কনসেপ্ট আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারলে এই চ্যাপ্টারটা পুরাটাই আমরা করতে পারবো আর কি। ওকে, তো এখানে দেখেন প্রথমে যে যদি আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে এই চিহ্নটা পাই, এটাকে কি বলা হচ্ছে ইংলিশে, ইউনিয়ন। ওকে, তো এই চিহ্নটা যদি পাই, তাহলে এটার ইকুয়াল আমরা লিখবো, বাংলায় লিখবো বা। ওকে, তো দেখেন এখানে একটা আমি উদাহরণ দিছি, যে এক্স বিলংস টু
এ ইউনিয়ন বি যদি হয়, এটাকে যদি এখন আমরা বাংলায় লিখি, এটাকে এই বিলংস টু কে যদি আমরা হচ্ছে বাংলা এই বিলংস টু না সরি, যদি এই ইউটাকে আমরা এই ইউ না সরি ইউনিয়নটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হবে, এক্স বিলংস টু এ, এরপর হচ্ছে এই চিহ্নটার জন্য বা, এরপর হচ্ছে কি এই যে এক্স বিলংস টু বি। বুঝতে পারছেন? তার মানে এখান থেকে আমরা যদি এক্সটাকে কমন নেই তাহলে কি হবে, এই আকারটা আসবে। এই দুইটা থেকে যদি এক্স আমরা কমন নেই তাহলে বিলংস টু, এরপরে এ, এরপর হচ্ছে বার পরিবর্তে কি এইটা, এরপর হচ্ছে কি এই যে বি। ওকে, তাহলে আশা করি প্রথমটা বুঝতে পারছেন। এখন দেখেন এই ইউনিয়ন চিহ্নটায় যদি আবার এ আকারে থাকে, অর্থাৎ নট বিলংস টু থাকে, তখন এই বায়ের পরিবর্তে তখন আমরা লিখবো এবং। ঠিক আছে, তো কখন আমরা এবং লিখবো, এই ইউনিয়নটাকে যখন ইউনিয়নটা বিলংস টু অবস্থায় থাকবে তখন আমরা এটা বাংলায় লিখবো বা, যখন হচ্ছে নট বিলংস টু অবস্থায় থাকবে তখন আমরা এটা লিখবো এবং। ওকে, এরপরে এখন দেখি আমরা যে এরপরে এখন আমরা দেখি যে এটা বুঝতে পারছেন। এটাকে দেখেন আবার ভাঙায় কিভাবে লিখতে হয়, যে এক্স নট বিলংস টু এ, এটার পরিবর্তে এখন আমরা কি লিখবো, যেহেতু নট বিলংস টু সেহেতু এবং, এরপর হচ্ছে এক্স নট বিলংস টু বি। ওকে, এরপরে এখন দেখেন এটা তো ইউনিয়ন গুলো, এখন হচ্ছে ইন্টারসেকশন, এটার উল্টাটা। ওকে, ইন্টারসেকশনটা যখন হচ্ছে বিলংস টু শুধু থাকবে তখন আমরা লিখবো এবং, বাংলায় যখন লিখবো এই যে দেখেন এইটাকে যখন আমরা ভাঙ্গায় লিখতেছি তখন কি লিখতেছি, এক্স বিলংস টু এ, এরপর এটার জন্য আমরা লিখতেছি এবং, এরপর হচ্ছে এক্স বিলংস টু বি। একই ভাবে যখন এটা হচ্ছে নট বিলংস টু থাকবে তখন এইটাকে আমরা এই ইন্টারসেকশনটাকে আমরা লিখবো বা। যেমন এখানে দেখেন আমি একটা উদাহরণ দিয়েছি, যে এটাকে যদি আমরা লিখি যে এক্স নট বিলংস টু এ, এটার পরিবর্তে কি সরি এটা হচ্ছে এবং না, এটা হচ্ছে বা হবে এখানে, বা এক্স নট বিলংস টু বি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এই যে যে কনসেপ্টটা আমি দিলাম আপনাদেরকে, এই কনসেপ্ট গুলাকে কাজে লাগাই আমরা সবগুলো অঙ্ক এখন করতে পারবো। দেখেন অঙ্কগুলো আমাদের জন্য এখন কত ইজি হয়। সেটা হচ্ছে এই যে এই থিওরিটা, ডি মর্গানের সূত্র এই দুইটা, এটা হচ্ছে পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে আসে আর কি, এটাই প্রমাণ করতে দেয়। এবং এই দুইটা আমরা হচ্ছে যদি প্রমাণ করতে পারি তাহলে মোটামুটি বাকি অঙ্কগুলোও পারবো। ওকে, তো এখানে দেখেন আমি হচ্ছে 1 নাম্বারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা 2 নাম্বারটা পারবেন। এই যে এটা এখানে বি হবে, বি হবে ওঠেনি আর কি। তো 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন, আমি 1 নাম্বারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যদি এরকম যদি বলে যে যদি এ ও বি দুইটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। ওকে, তো এটাকে আমরা কি বলছে, আমরা এখান থেকে যে মানটা পাবো এটা থেকেও কি ওই একই জায়গায় ওই একই মানটা পাইতে হবে, তাহলে এই দুইটা কি হবে, সমান হবে। ওকে, তো এখন দেখেন যে এ আকারে যখন থাকবে তখন আমরা এটাকে হচ্ছে এই এভাবে ধরে নেব সবগুলো অঙ্কের ক্ষেত্রেই। তো ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি পূরক, যেটা আছে এটা কি ধরলাম, ধরে নিলাম এই কথাটা। এরপরে আমরা কি জানি, ও এরপর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এই ধরনের যখন পূরক চিহ্ন থাকে, পূরকটাকে যদি আমি উঠাই দেই, সাপোজ ধরেন এটা হচ্ছে বিলংস টু এ পূরক আছে, তো যদি আমি করতে চাই কি এই পূরকটাকে উঠাই দিতে চাচ্ছি, তখন এই বিলংস টুটা হয়ে যাবে নট বিলংস টু। ওকে, আবার যদি এর নট বিলংস টু থাকে এবং এ থাকে, আমি যদি এ কে পূরক করতে চাই তখন নট বিলংস টুটা হয়ে যাবে বিলংস টু। বুঝতে পারছেন? এইটা একটা কনসেপ্ট, আর আগে যে কনসেপ্ট গুলা দিলাম ওই কনসেপ্ট গুলা নিয়ে আমরা এই অঙ্কটা শেষ করতে পারবো। তো এখন দেখেন প্রথমে আমরা যেটা আছে এটাকে ধরে নিলাম এক্স বিলংস টু এইটা। এখন দেখেন এই পূরকটা আমি কি করলাম, উঠাই দিলাম, উঠাই দেওয়ার কারণে এই বিলংস টু কি হয়ে গেল, নট বিলংস টু। এরপরে যা আছে তাই লিখলাম। এরপরে দেখেন আমাদের সামনে আগের যে সূত্রগুলো দেখাইলাম আমরা ওই রকম একটা কাহিনী ঘটছে, যে এক্স নট বিলংস টু এ, এইটা আমাদের জেনারেলি যখন বিলংস টু ইউনিয়ন থাকতো তখন আমরা এটার পরিবর্তে বা লেখার কথা বলছিলাম, কিন্তু এখন কি যেহেতু নট বিলংস টু আছে সেহেতু এটাকে কি লেখা যাবে, এবং লিখতে হবে। এরপরে কি এবং লিখলাম, এরপরে এই এক্স এর সাথে এই তো এটাও আছে, তাই না, এজন্য এক্স নট বিলংস টু বি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকারই কথা। এরপর দেখেন আমরা কি পাইলাম, এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। এখন দেখেন যে এখান থেকে
আমি কি বললাম যে এই নট বিলংস টু টাকে যদি আমরা এখন উঠাই দিতে চাই তাহলে এটার উপর কি হয়, পূরক হয়। আপনারা অঙ্কগুলো দেখেন, অঙ্কতে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, এই যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, মোটামুটি কিন্তু আমাদের লাইনে চলে আসছে, তাই না? এখানে দেখেন আমাদের কি করতে হবে, এটা করতে হবে। তো আমাকে এই এই বিলংস টু টাকে নট বিলংস টু কে বিলংস টু বানাইতে হবে, প্লাস কি করতে হবে, এ পূরক আছে যেহেতু, তো আমাদের মেইন টার্গেটটা কি, এ পূরক নিয়ে আসা। তো এ পূরক নিয়ে আসতে গেলে এটা তো এমনি কি নট বিলংস টু থেকে বিলংস টু হবে। এবং আচ্ছা, এই এবং মানে কি, এই এবং মানে তো ইন্টারসেকশন চিহ্ন, তাই না? এরপরে দেখেন এই এক্সটা এখানে যদি আমি কি বি এর উপর পূরক চিহ্নটা নিয়ে আসি তাহলে এটাও কি হয়ে যাবে, আমার এই বিলংস টু বি হয়ে যাবে, তাই না? তো আমরা এই কাজটাই করব, তাতে করে কি হবে, আমাদের এই পাশটা চলে আসবে। তো এখন দেখেন, তো এখান থেকে আমরা এটাকে পূরক করব, শুধু এটাকে পূরক করে দিছি, যে কারণে আমাদের এখানকার নট বিলংস টু যেটা, এটা হচ্ছে কি হয়ে গেছে, বিলংস টু হয়ে গেছে। এরপর এবং যেটা এবংই আছে, এরপরে এক্স, এরপর হচ্ছে এই নট বিলংস টুটা কি হয়ে গেছে, আবার বিলংস টু হয়ে গেছে, কারণ আমরা বি কে পূরক করছি। এটা হচ্ছে বি, অস্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বইয়ের সাথে মিলাই নেবেন। এরপর আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে যে এক্স বিলংস টু এই যে এ পূরক এবং এক্স বিলংস টু বি পূরক, এটাকে আমরা এখন আবার এই বাংলাটাকে উঠাই দিব। অর্থাৎ দেখেন এক্স বিলংস টু এই যে এখানেও এক্স, এখানেও কি এক্স, তো দুইটা থেকে আমরা এক্স একটা নিতে পারি। তখন কি হবে, যে এখান থেকে এক্স বিলংস টু যদি আমি কমন নিয়ে নেই, এক্স বিলংস টু যেহেতু দুইটাতে আছে, এখানেও এক্স বিলংস টু আছে, এখানেও কি আছে, এক্স বিলংস টু আছে, এই দুইটা থেকে যদি আমি এক্স বিলংস টু কমন নেই তাহলে কি থাকে, এখানে এ পূরক থাকে। আর এটার পরিবর্তে কি হবে, ইন্টারসেকশন চিহ্ন হবে। আর এখানে এক্স বিলংস টু তো আমি আগে কমন নিয়েছি, যে কারণে এখানে কি হবে, বি পূরক হবে। তাহলে দেখেন আমরা কি পাইলাম, এটা আমরা ধরে নিয়েছিলাম প্রথমে, তাই না? যে এক্স বিলংস টু কি ধরছিলাম, এ ইউনিয়ন বি ধরছিলাম, এটা ধরছিলাম। তো এটা থেকে আমরা কি পাইলাম, এটা পাইলাম। তার মানে আমরা এই যখন এরকম যখন আসবে, এটা থেকে যখন এটা পাবো তখন আমরা লিখতে লিখতে পারবো যে এ ইউনিয়ন বি পূরক সাবসেট এইটা। অর্থাৎ আমাদের বাম পাশে যেটা ছিল এটা কি ডান পাশেটা দিয়ে চলে আসছে। এখন আমরা আবার এটা নিয়ে কাজ করব, এখন এটা নিয়ে কাজ করে দেখবো যে এটা আসে কিনা। যদি এটা নিয়ে কাজ করে এটা আসে তাহলে এটা আর এটা কি ইকুয়াল। ওকে, তো তাহলে আমি কি বললাম, এটা নিয়ে কেন কাজ করব, কারণ হচ্ছে আমরা ডান পক্ষটা করলাম, কিন্তু ডান পক্ষটা করে আমরা এটা নিয়ে আসলাম। এই যে দেখেন ডান পক্ষটা করে আমরা এটা নিয়ে আসলাম, এখন এটা করে আবার ডান সরি বাম পক্ষটা করে ডান পক্ষটা নিয়ে আসলাম, এখন ডান পক্ষটা করে আবার কি বাম পক্ষটা নিয়ে আসবো। যদি আসে তাহলে এই দুইটা ইকুয়াল আমরা বলতে পারবো। একই ভাবে আমি আবার কি করব, ধরে নিব যে এখানে আপনি এক্স বিলংস টু ধরে নিতে পারেন, ওয়াই বিলংস টু ধরে নিতে পারেন। কি এক্স বিলংস টু আমি যেভাবে ধরছি, এখানে আপনি দ্বিতীয়ের ক্ষেত্রে যদি ওয়াই বিলংস টু ধরেন তাও ধরতে পারেন। ওকে, তো আমি দ্বিতীয়ের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ওয়াই বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এখন দেখেন যে এরকম যদি হয় তাহলে এটাকে আমরা ভাঙাই দিতে পারি। এই পূরকটাকে যদি আমি উঠাই দেই, এই পূরকটাকে যদি উঠাই দেই তাহলে কি হয়, বিলংস টু চিহ্ন হয়। সরি, আমি পূরকটাকে একটু পরে উঠাই দিচ্ছি। এখন দেখেন এই যে এটা আছে, এটাকে আমরা আগের মতো করে লিখবো, যা আছে তাই লিখলাম। এটার জন্য কি লিখবো, এবং লিখবো। এবং এই যে ওয়াই বিলংস টু, এটা তো এটার সাথেও আছে, যে কারণে কি হলো, ওয়াই বিলংস টু বি পূরক হয়ে গেল। এরপরে এটাকে শুধু আমরা এই যে পূরক যে চিহ্নটা আছে, এই পূরকটাকে কি করব, উঠাই দেবো। উঠাই দিলে কি হবে, এই বিলংস টুটা নট বিলংস টু হয়ে যাবে, এখানকার এই বিলংস টুটাও কি হয়ে যাবে, নট বিলংস টু, এবং এই এবংটা যেটা আছে এটাই থাকবে। এখন আমি কি বললাম বলেন তো একটু আগে, যে যদি এই যে নট বিলংস টু থাকে, নট বিলংস টু এবং থাকে, সেই ক্ষেত্রে এই এবংটা কি হয়ে যায়, তখন ইন্টারসেকশন না হয়ে ইউনিয়ন হয়ে যায় সূত্র অনুযায়ী এবং থাকলে আমাদের ইন্টারসেকশন হওয়ার কথা। কিন্তু যখনই নট বিলংস টু কথাটা আসবে, তখনই এই এবংটার পরিবর্তে কি হয়ে যাবে, ইউনিয়ন হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন আমরা এখন কি করলাম, আমাদের এই ডান পাশে যেটা ছিল এটা থেকেও আমরা কি পাইলাম, এটা পাইলাম। এখন এটাকে আবার কি করব আমরা, এটার পরে দেখেন আমরা এই যে নট বিলংস টুটাকে যদি আমি উঠাই দেই, তাহলে এই পাশে কি হয়ে যায়, পূরক হয়ে যায়। অর্থাৎ ওয়াই বিলংস টু কি এইটা, তাহলে আমি কি পাইলাম, এটা থেকে এটা পাইলাম। তার মানে এইটা সাবসেট, এটা আমি বলতে পারি। এখন কি হলো, যে 1 এবং 2 যেহেতু কি দুইটাই সমান, অর্থাৎ এটা থেকে এটা পাচ্ছি এবং এটা থেকে এটা পাচ্ছি, সেহেতু কি দুইটাই সমান, যে 1 ও 2 হতে পায়, এটা ইকুয়াল এটা, প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো
ডান পক্ষ থেকে বাম পক্ষ অথবা বাম পক্ষ থেকে ডান পক্ষ যে কোনো একটা দেখালে তো হয়, দুটোটা দেখাতে হবে কেন? এখানে দুইটাই দেখাইতে হবে ভাইয়া। এখানে হচ্ছে আপনার এই যে যেহেতু মান নিয়ে আসতেছি না আমরা, যদি আমাদের সংখ্যা দেওয়া থাকতো সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু এখানে দেখেন দুইটা আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, যে কারণে এটা দুইটাই নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে আপনারা 2 নাম্বারটা আপনাদের বাসার কাজ একইভাবে, যেখানে বি হয়তো আমি উঠাইতে ভুলে গেছি, 2 নাম্বারটা আপনারা করবেন, হোমওয়ার্ক আপনাদের এটা। ওকে, এরপরে হচ্ছে নেক্সট অঙ্ক দেখি আমরা। নেক্সট অঙ্ক হচ্ছে 14 নাম্বার। তো এখানে দেখেন এটা হচ্ছে থিওরি আর কি। ওকে, তো থিওরিটা বলছে যে যদি এ, বি এবং সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন, এরপর হচ্ছে এ ইউনিয়ন অফ বি, সরি ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি ইকুয়াল এইটা, অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো আগের মতো আমরা এটাও কি করব, এটা থেকে এটা নিয়ে আসবো এবং এটা থেকে এটা নিয়ে আসবো, নিয়ে এসে যদি আসে তাহলে কি প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের ন্যাশনালে একবারও আসেনি, হ্যাঁ, অনেকগুলা সালে আসছে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, যে কারণে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। ন্যাশনালে এটা একবারও আসেনি, তবে আমাদের এই বড় অঙ্কগুলা করলে যে কোনো ধরনের অঙ্ক দিলে আমরা পারবো। তো আগের মতো করে আমরা ধরে নিব যে এক্স বিলংস টু এইটা, ধরে নিলাম, দেখেন যে এক্স বিলংস টু এইটা। এরপরে এখান থেকে আমরা আগের মতো করে যেভাবে ভাঙাই ওইভাবে ভাঙাবো একে একে। ঠিক আছে, আগেরটা যদি বুঝে থাকেন এটা আপনারা নিজেরাই করতে পারবেন। যে এক্স বিলংস টু এটা লিখলাম, এই ইন্টারসেকশন চিহ্নের জন্য এবং লিখলাম। এরপর হচ্ছে এখানে আবার কি লেখা যায়, এক্স বিলংস টু, এটাকেও আবার কি লেখা যায়, এক্স বিলংস টু। এই যে এক্সটা যেহেতু কি আছে এর সাথেও আছে, এবং এই এক্স বিলংস টুটা কার সাথে আছে, এর সাথেও আছে, অর্থাৎ এক্স বিলংস টু বি ইউনিয়ন এক্স বিলংস টু সি। বুঝতে পারছেন যে এক্স বিলংস টু এটার সাথেও আছে। আমি যখন এটাকে ভাঙাই দিলাম, শুধু এটাকে বাংলায় লিখলাম এবং, তাহলে কি হলো, এটাও এটার সাথে বিলংস টু আকারে হয়ে গেল। এরপর আমরা আবার একে একে ভাঙাবো। এরপর দেখেন যে আমাদের এইটা মোটামুটি এই পর্যন্তই থাকবে। আমরা এটাকে কি করতে পারি, এই লাইনটা থেকে দেখেন। আচ্ছা, এদিকে একটু আজান হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা তারপরে একটু শুনেন। তো এখানে দেখেন যে এই যে x belongs to a এবং x belongs to b ইউনিয়ন c, ঠিক আছে। তো এটা আমরা একসাথে নিয়ে নেব। এখানে কি আছে, x belongs to আছে, এখানেও x belongs to আছে, অর্থাৎ এই এবংটার সাথে কি হয়ে গেছে, এইটাও যুক্ত হয়ে গেছে। ভাইয়া আজানটার জন্য কিছু বুঝতেছি না, আজানটা বলেন। এমনি চিঠি আছে। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমি কার মিউট হয়ে গেছে, কার জন্য মিউট করে নেন। আচ্ছা, এই লাইনটা দেখেন, এখানে দেখেন যে x belongs to a এবং x belongs to b ইউনিয়ন c। এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এই এবংটা কার সাথে আছে, এর সাথেও আছে, আবার কি মানে এই পুরাটাও এর সাথেও যুক্ত আছে, অর্থাৎ এটা এই যে ইনটু অবস্থায় আছে, দেখেন ইনটু অবস্থায়, অর্থাৎ এই পুরাটা এর সাথে একবার গুণ এর সাথে একবার গুণ আছে, এই পুরাটা এর সাথে একবার গুণ আছে, ঠিক আছে। তো এখন দেখেন ওইটাই আমরা করতেছি যে x belongs to a এবং x belongs to b, এটা একবার, এরপর আবার তো গুণ আছে। এবং এখানে দেখেন এই যে এখানে এই যে ইউনিয়নের পরিবর্তে কি লিখতে পারি, বা লিখতে পারি। এরপর আমি কি লিখবো, x belongs to a, এরপর হচ্ছে এই এবং, এরপর হচ্ছে কি x belongs to c। এই লাইনটাতে কারো সমস্যা আছে? দেখেন এই লাইনটা হলে আমাদের অঙ্কটা শেষ কিন্তু। এটা দেখেন এখান থেকে এটা পুরাটা কিন্তু গুণ অবস্থায় আছে এটার সাথে, বুঝতে পারছেন, যে কারণে এটা এভাবে লেখা হয়েছে শুধু। বা কিভাবে আসলো বা? বাটা এই যে ইউনিয়নের জন্য, এতক্ষণ এবং দেখলাম। এই যে এই এবং দেখছেন। ভাইয়া একটু আগের লাইনটা একটু বুঝান তো, ওই যে দুই পাশে এক্স বিলংস টু দিয়ে দিচ্ছেন কিভাবে এটা? এইটা না, আগের এই অঙ্কটা, লাইন থেকে নিচের লাইনটা? এইটা না না। না, এই লাইন থেকে নিচে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছি যে এখানে দেখেন x belongs to a ইন্টারসেকশন b ইউনিয়ন c, তাই না। তো এখান থেকে দেখেন যে এই যে x belongs to a, এইটা এবং এইটা কি আলাদা পার্ট,
তাই কি না? তো এখান থেকে এটা লেখা হয়েছে যে x বিলংস টু a, এই ইন্টারসেকশনটার জন্য, এবং এরপর হচ্ছে x বিলংস টু, এটার জন্য কি এই যে x বিলংস টুটা তো এর সাথেও আছে আবার এটার সাথেও আছে, যে কারণে x বিলংস টু আবার কি এই যে এইটা, এটাই লেখা হয়েছে। এরপরে এটাকে আবার নেক্সট লাইনে ভাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙিয়ে দেওয়া হয়েছে কিভাবে, যে এখান থেকে যে x বিলংস টু a, এবং এটা হচ্ছে কি পুরাটাই এটার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তার মানে কি বোঝাচ্ছে যে x বিলংস টু a, এবং একবার হচ্ছে b এর সাথে, একবার হচ্ছে কি c এর সাথে, সেটাই লেখা হয়েছে এই লাইনটা, যে x বিলংস টু a, এরপরে এই এবং পর্যন্ত তো আছেই, এরপর হচ্ছে x বিলংস টু কি b, এরপর হচ্ছে এই ইউনিয়নের জন্য বা, এরপর আবার কি x বিলংস টু a, এরপর x বিলংস টু a, এবং এরপরে এই যে এখানে দেখেন x বিলংস টু এই x বিলংস টু c। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের এখন কি কাজ, যে এখান থেকে এই যে এখানেও x বিলংস টু a, এখানেও x বিলংস টু কি b, অর্থাৎ আমাদের x বিলংস টুটাকে কমন নিতে পারি। তো x বিলংস টু যদি আমি নেই তাহলে কি থাকে, a থাকে এখানে, তাই না? এখান থেকে কি x বিলংস টু গেল, a থাকে, এই এবং এর জন্য ইন্টারসেকশন, আবার x বিলংস টু তো আমি আগে নিয়ে নিছি, যে কারণে কি থাকে এখানে b থাকে। এরপর এই বাটা এই বা, একইভাবে এখানেও x বিলংস টু যদি আমি নিয়ে নেই তাহলে কি থাকে x a, এরপর এবং এর জন্য ইন্টারসেকশন, এরপর হচ্ছে c। ঠিক আছে, এরপরে দেখেন যে x বিলংস টু a ইন্টারসেকশন b, এখান থেকে এইটা, আর এই বাটার জন্য কি হয়, ইউনিয়ন হয়। এরপরে এই x বিলংস টু কি x বিলংস টু a ইন্টারসেকশন c এর জন্য আমরা কি লিখতে পারি, এই যে x বিলংস টু কিন্তু আমরা এখানে নিয়ে নিছি, আবার নিয়ে নেওয়ার কারণে কি হয়েছে, শুধু x এই যে সাপোজ ধরেন আমি এতক্ষণ যে বুঝাইলাম, এটাকে যদি আমি এখন a ধরি, ঠিক আছে, এটাকে যদি আমি এখন যদি b ধরি, অর্থাৎ আমি x বিলংস টু কে যদি কমন নেই তাহলে x বিলংস টু এই পর্যন্ত থাকলো, এরপরে এইটা এখানে হইলো এই বাটার জন্য এই ইউনিয়ন, এরপরে এই x বিলংস টু তো আগে নিয়ে নিয়েছি, যে কারণে কি হলো এখানে শুধু a ইন্টারসেকশন c। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা দেখেন এখন, যে আমাদের প্রশ্নের যে বাম পাশটা যেটা আমরা উঠাইলাম, এটা থেকে আমরা কিন্তু এটা পাইছি, দেখেন এটা পাইছি, অর্থাৎ আমি এখন লিখবো যে এটা সাবসেট এইটা। এরপরে এখন আমরা এটা করে এটা নিয়ে আসবো, নিয়ে আসলেই আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আবার ধরি যে y বিলংস টু এইটা, ঠিক আছে, এরপরে আমরা আগের মতো করে ভাঙাবো। এখানে দেখেন যে এই ইউনিয়নটার জন্য কি বা, এরপর হচ্ছে এই ওয়াইটা এটার সাথেও দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, ভাইয়া জি আমার উপরে 3 নাম্বার লাইনের লাস্টে একটু সমস্যা আছে। আচ্ছা 3 নাম্বার লাইন এটা না, হ্যাঁ, এখানে বি ইউনিয়ন সি, মানে জি এই ইউনিয়নটার জন্য তো বা হইলো না, জি এই যে এখানে বা হয়েছে। আচ্ছা তো আরেকবার বা এর দেখেন, পরে তো শুধু আচ্ছা আচ্ছা আরেকবার দেখেন, আরেকবার বলুন। আরেকবার দেখেন, সেটা হচ্ছে এই যে x বিলংস টু কি আছে a, এবং তাই না, এটা হচ্ছে জি পুরাটাই এটার সাথে গুণ অবস্থায় আছে এটার সাথে। হ্যাঁ, তো যে কারণে x বিলংস টু এবং পর্যন্ত এইটার সাথে এই যে এইটা x বিলংস টু b, আর এই ইউনিয়নটার জন্য হচ্ছে বা, আবার এই সির সাথেও তো এটা পুরাটাই গুণ অবস্থায় আছে, যে কারণে x বিলংস টু এবং এরপরে এই x বিলংস টু c। বুঝতে পারছেন? ও আচ্ছা। জি ভাই এবার বুঝছি। এরপরে আমরা তাহলে ওই একই ভাবে আপনারা যদি উপরেরটা বলে বোঝেন, এটা আপনারা নিজেরাই করতে পারবেন আর কি। এখন তো এখন দেখেন আবার কি করতেছি, এটা আমাদের তো ধরে নিলাম, এরপর আমরা আগেরটার মতো করে আবার ভাঙাবো, যা আছে তাই রাখলাম এটা, এরপর এই ইউনিয়নের জন্য বি দিলাম, বা দিলাম, এরপর হচ্ছে কি এই ওয়াই বিলংস টু এটার সাথে কি এটার সাথেও তো আছে, যে কারণে এটার সাথেও দিয়ে দিলাম এটা। বুঝতে পারছেন? এই ওয়াই বিলংস টুটা এটার সাথেও আছে এটার সাথেও আছে, যখন আমি এটাকে বাংলায় বা লিখলাম তখন কি এটা এটার সাথে একবার দিলাম, আর ওয়াই বিলংস টুটা কি দিলাম এটার সাথেও দিলাম। এরপরে এখন এখানে দেখেন যে ওয়াই বিলংস টু এ, এরপরে হচ্ছে এই ইন্টারসেকশনটার জন্য, এবং এরপরে হচ্ছে ওয়াই বিলংস টুটা কার সাথে আছে, আবার এই বির সাথে আছে, যে কারণে ওয়াই বিলংস টু বি। বুঝতে পারছেন? এরপরে এই বা, এরপরে এই যে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন সি, অর্থাৎ y বিলংস টু a একবার নেব, এরপরে হচ্ছে কি এই ইন্টারসেকশনটার জন্য এবং নেব, এবং কি y বিলংস টু c। লাইনটাতে কারো সমস্যা আছে? আচ্ছা না ভাইয়া বুঝতে পারছি। জি, এখন দেখেন আমাদের কাজ কিন্তু শেষ মোটামুটি। এখন এখানে আছে y বিলংস টু a, y বিলংস টু
বি, এখানে আছে কি ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু সি। এখন দেখেন কয়টা এই আমাদের এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল আজকে, আরো 10 মিনিট আছে। তো এখানে দেখেন ওয়াই বিলংস টু, এখানে একটা এ আছে, এখানে কি আছে ওয়াই বিলংস টু এ আছে। তো এগুলা থেকে আমরা কি নিতে পারি, একটা নিতে পারি। ওয়াই বিলংস টু এ নিলাম, এরপরে এ এবং এরপর হচ্ছে ওয়াই বিলংস টু বি, এরপর হচ্ছে বা ওয়াই বিলংস টু সি, এটা নিলাম। ওকে, এরপরে দেখেন ওয়াই বিলংস টু এ এবং এখন এখানে দেখেন এখানে ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু সি, এই দুইটা থেকে আমরা ওয়াই বিলংস টু দা কমন নিতে পারি। ওয়াই বিলংস টু কমন নিলাম, নেওয়ার পরে বিটা তো বি থাকে, এখানে ওয়াই বিলংস টু গেলে বি থাকে, এই বাটার জন্য ইউনিয়ন, আর এই ওয়াই বিলংস টু সামনে নিয়ে এনেছি যে কারণে শুধু কি থাকে, সি থাকে। অর্থাৎ কি হচ্ছে, এখন দেখেন এখানে ওয়াই বিলংস টু, এখানে ওয়াই বিলংস টু, এখন এই ওয়াই বিলংস টুটা থেকে আমরা ওয়াই বিলংস টুটা যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, এ থাকে, এই এ এবং এর জন্য ইন্টারসেকশন, আর এটা তো এই ওয়াই বিলংস টু আগে নিছি যে কারণে এটা, অর্থাৎ আমরা আবার কি পাইলাম, এটা থেকে এটা পাইলাম, যে কারণে আমরা কি লিখতে পারবো, যে এটা সাবসেট এটা। অর্থাৎ এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে আমরা এখন শেষের লাইনটার আগের ম্যাটটার মতো লিখে দেবো যে 1 ও 2 হতে পাই যারা পরস্পর সমান। ওকে, তো সুতরাং এটা সাবসেট এটা, এবং 1 ও 2 হতে পায় এটা ইকুয়াল এটা, প্রমাণিত। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকারই কথা। অঙ্কগুলা করবেন আর কি, খাতায় করবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে এখন দেখেন আমরা 2 নাম্বার একটা ম্যাথ করব। এটা একবার মনে হয় সালে আসছিল, তবে এই ম্যাথটা আপনারা এমনি দেখলে বুঝতে পারবেন আর কি, 9-10 এর কনসেপ্ট। এখানে বলছে যে মনে করি এ, এই যে এই চিহ্নটা, হ্যাঁ, এটাকে হচ্ছে সাজডেট বলা হয়, বা যেন বাংলায়। অর্থাৎ এই যে এখন এতক্ষণ যে এই যে এটা পড়লাম, এটাকে এ আকারে লিখছে আর কি। তো এখানে দেখেন যে এ ইকুয়াল এক্স সাজডেট এক্স গ্রেটার দ্যান 0, অর্থাৎ এক্স এর এমন কিছু মান হবে যা হবে কি 0 চেয়ে বড়, আমরা তো এটা বুঝতেছি। এবং বি একটা সেট দিছে, ওই সেটটাতে বলছে যে এক্স টা হবে 0 চেয়ে ছোট মান, 0-র চেয়ে ছোট যত মান আছে সেগুলো হবে কি এক্স এর মান। তো এটাকে বলছে এ ও বি সম্পর্কে কি বলা যায়। তো আমরা এটা যেটা বললাম ওইটাই বলবো, যে এখানে এক্স এর মান হবে সকল ধনাত্মক সংখ্যা, এবং এই বি সেটের উপাদানগুলো হবে সকল ঋণাত্মক সংখ্যা। এবং এটা একটা তো গেল, এরপর আর একটা এখানেই ইনক্লুড করে দিয়েছে শর্ত, সেটা হচ্ছে ধরো এক্স কি বলছে, যে এক্স সেট ইকুয়াল 3, 4, 5 এবং ওয়াই সেট ইকুয়াল এক্স সাজডেট এক্স, বা এক্স যেন এক্স বেজোড় সংখ্যা। অর্থাৎ ওয়াই এর যে সেটটা গঠিত হবে সেগুলা হবে সবগুলাই বেজোড় সংখ্যা নিয়ে গঠিত হবে। ওকে, এবং এক্স এর যে সেটটা দেওয়া আছে এখানে 3, 4, 5 দেওয়া আছে। এখন বলছে যে এক্স কি ওয়াই এর উপসেট হবে। আচ্ছা, উপসেট হইতে হলে কি হয় বলেন তো? উপসেট হইলে কি হবে, যে সকল উপাদান, অর্থাৎ ধরেন যে এ একটা সেট, এর সকল উপাদান যদি বি সেটে থাকে, যেমন এখানে আমি বলি যে এক্স এর যে উপাদানগুলো আছে এই উপাদান সবগুলাই যদি ওয়াই এর মধ্যে থাকে, তাহলে আমরা বলবো যে এক্স ওয়াই এর উপসেট। আর যদি না থাকে তাহলে কি ওয়াই এর উপসেট হবে না, এটাই কি উপসেটের সংখ্যা। তো আমরা যেটা বললাম ওইটাই আর কি, এখানে শুধু ওগুলা সাজানো গোছানো ভাবে লেখা আছে, এগুলো আমি না বললাম। এরপরে এখানে দেখেন যে এই যে ওয়াই সেটের যে শর্ত দেওয়া আছে যে এক্স অবশ্যই বেজোড় সংখ্যা হবে। তো বেজোড় সংখ্যা হলে দেখেন 1, 3, 5, 7, কিন্তু এখানে আছে কি এক্স এর একটা মান আছে 4, কিন্তু এটাতে কি 4 আছে, যেহেতু 4 সংখ্যাটা এটাতে নাই, অর্থাৎ এই এক্স এর সকল মান কিন্তু ওয়াই এর মধ্যে নাই, যে কারণে এই এক্স টা ওয়াই এর উপসেট হবে না। যে এক্স বিলংস টু 4 বিলংস টু এক্স, যে এক্স এর সদস্য 4 কিন্তু ওয়াই এর সদস্য 4 নয়, নট বিলংস টু কি ওয়াই দেওয়া আছে, ওয়াই এক্স সেট ওয়াই এর উপসেট নয়। ঠিক আছে, শেষ, সিম্পল একটা অঙ্ক। এরপরে দেখেন আমরা আগের যে অঙ্কগুলো করলাম ওই একই অঙ্ক কনসেপ্ট কাজে লাগায়, আগের ওগুলা থিওরি করলাম, ওই থিওরির কনসেপ্ট কাজে লাগায় আমরা কি করতে পারবো, এই অঙ্কগুলাও করতে পারবো। তো এখানে দেখেন যে বলছে যে প্রমাণ করো এ মাইনাস বি ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা ফাঁকা সেট। তো আমি প্রথমেই আপনাদেরকে পূরক সেটটা দেখাইছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো ওইটার আমাদের কনসেপ্টটা এখানে কাজে লাগবে আর কি। তো এই যে দেখেন যে আমরা ওখানে কি দেখলাম, আমরা ওখানে দেখছিলাম যে এটা দিয়েও আমি অবশ্য দেখাইছিলাম আপনাদেরকে, এটা দিয়ে আমি শর্তটা তৈরি করে দেখাইছিলাম না, মনে আছে? প্রথমেই দেখাইলাম যে এরকম যদি থাকে তাহলে এটাকে এই আকারে লেখা যায়, মনে আছে কিনা?
না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আবার দেখাই নিচ্ছি আপনাদেরকে তাহলে পূরক সেটটা। এজন্য প্রথমেই আমি আপনাকে দেখাইছি যে পূরক সেটের ওই শর্তটা আমাদের এখানে কাজে লাগবে। দেখেন যে ইউ মাইনাস এ, এটা কি কি লিখতেছে যে এক্স বিলংস টু ইউ, এবং যার সামনে মাইনাস আছে সেটা হচ্ছে নট বিলংস টু। শুধু এটাই মাথায় রাখেন যে যার সামনে মাইনাস আছে ওইটা হবে কি নট বিলংস টু। অর্থাৎ এইরকম যদি থাকে তাহলে এই আকারে লেখা যায়। এখন এখানে যে কোনো কিছু থাকতে পারে, বি মাইনাস সি থাকতে পারে, সি মাইনাস ডি থাকতে পারে, ঠিক আছে? তো ওইটাই কি আমরা এই জিনিসটা এখানে করব। এখানে দেখেন, তো এখান থেকে আমাদেরকে এই ফাঁকা সেটটা নিয়ে আসতে বলছে। তো প্রথমে আমরা এটার মানটা নিয়ে আসবো, এরপর এটার সাথে বি ইন্টারসেকশন করব, করে এটা নিয়ে আসার চেষ্টা করব। তো দেখেন এই যে এ মাইনাস বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যার সামনে কি আছে মাইনাস আছে এটাকে নট বিলংস টু লেখা যায়। এরপরে কি লিখবো আমরা, আগের যে কনসেপ্ট ওই কনসেপ্ট অনুযায়ী, যে এই বিলংস নট বিলংস টু টাকে যদি আমি বিলংস টু তে নিয়ে আসতে চাই, অর্থাৎ আমি যদি কমন নিতে চাই দুইটা থেকে, তাহলে কি হবে যে এক্স বিলংস টু দুইটাতেই থাকতে হবে, এটা নট বিলংস টু থাকা যাবে না। যে কারণে কি হলো এটা, যে এটার উপর আমি কি নিলাম, পূরক নিলাম, পূরক নিলে কি হয়ে যাবে, নট বিলংস টু টা বিলংস টু হয়ে যাবে। তো এইটা এগুলো আমরা আবার কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি। এই যে এটা এ, এখানকার এবং এর জন্য ইন্টারসেকশন, এবং কি এই যে বি পূরক। ওকে, এরপরে দেখেন আমাদের এখন এই পুরো কাজটা করব, অর্থাৎ এইটার মানটা আমরা এখানে এটা বের করে নিলাম। ওকে, এটার সাথে আমরা ইন্টারসেকশন বি করব। তো ইন্টারসেকশন বি করি। তো এখন দেখেন যে এইটার যেটা মান সেটা আমি এখানে বসাই নিলাম, এরপরে ইন্টারসেকশন দিলাম, এরপর হচ্ছে বি। এরপরে দেখেন, এরপরে আমাদের হচ্ছে সংযোগ বিধির নিয়ম অনুযায়ী কিছু বিধি পড়তে বলছিলাম আপনাদেরকে, প্রথমেই দেখাইলাম বিধিগুলো পড়বেন। তো এটাকে আবার এভাবে লেখা যায় যে প্রথম এটাকে আপনি এখানে রাখবেন, এরপর এই চিহ্নটা দিবেন, এটা রাখবেন, এরপর এটাকে আবার এটার সাথে করে দেওয়া যায় আর কি। তো এটা আমি এভাবে নিয়ে নিলাম, এটা হচ্ছে সংযোগ বিধির নিয়ম অনুযায়ী, ঠিক আছে? যে এটাকে আপনি বাইরে রাখতে পারেন, সাথে এটা যা আছে তাই থাকবে, এবং এইটাকে আপনি এটার সাথে নিতে পারেন আর কি, এই দুইটা নিয়ে লিখতে পারেন। তো আবার আমি প্রথমের দিকে আপনাদেরকে বিবিধ দেখাইছিলাম, ওখানে এরকম ছিল যে এ পূরক ইন্টারসেকশন, ও সরি এ না, মানে বি, মানে এরকম ছিল বিধিটা যে এ পূরক এ, এরকম থাকলে এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? আবার এই যে এ ইন্টারসেকশন ফাঁকা, এইটা ইকুয়াল আবার লেখা যায় ফাঁকা। এটা হচ্ছে বিধি, মনে রাখবেন বইয়ের শুরুতেই আছে, আপনারা বিধিগুলো পড়লেও এগুলো দেখতে পাবেন। তো ওই কাজটাই করা হয়েছে। তো এটা তো আমি এটার সাথে নিয়ে নিলাম, এটা ইকুয়াল আমি কি বললাম যে এটা ইকুয়াল এটা লেখা যায়। এরপরে আবার এটা যদি আমরা করি তাহলে এটা আসে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করলাম। আচ্ছা, লাইভটা 1 মিনিটের মধ্যে কাটে যাবে, আপনারা হচ্ছে আবার জয়েন হবেন। আর 2-3টা অঙ্ক আছে, দেখাই দিলে শেষ হয়ে যাবে আর কি। তো এটা আমরা দেখি যে প্রমাণ করো যে এ পূরক মাইনাস বি পূরক ইকুয়াল বি মাইনাস এ, যেখানে সি সেটের পূরক। তো এখানে দেখেন আমরা আবার এটাকে ধরে নেব আগের মতো করে, এই পাশটাকে যে এক্স বিলংস টু এটা, অর্থাৎ এটাকে আবার কি লেখা যায়, এ আকারে লেখা যায়। দেখেন যে এক্স বিলংস টু এ পূরক, এই যে এইটার জন্য এবং লেখা যায়, এবং যেটার সামনে মাইনাস আছে এটার জন্য কি নট বিলংস টু। একটু আগে যে শর্তটা দেখালাম ওই শর্ত অনুযায়ী কি লেখা যায়, এটা লেখা যায়। এরপরে এখন দেখেন যে এই যে এই পূরকটা আছে, এই পূরকটাকে যদি উঠাই দেয় তাহলে বিলংস টুটা কি হয়ে যাবে, নট বিলংস টু। এই এবং এই এবং এই থাকলো, এই নট বিলংস টুটা আমি এই পূরকটা উঠাই দিলে নট বিলংস টু কি হয়ে যাবে, বিলংস টু হয়ে যাবে। আবার দেখেন তাহলে এই লাইনটা থেকে আমি আবার কি লিখতে পারি, যেটার সামনে কি আছে নট বিলংস টু আছে ওটা কি লেখা যায়, মাইনাস লেখা যায়, অর্থাৎ এক্স বিলংস টু বি মাইনাস এ। কারো কোনো একটা প্রশ্ন আছে? কোশ্চেন ছিল, জি, এখানে এবংটা কিভাবে আসলো? আচ্ছা আমরা আমি তো পূরকের জন্য মাইনাস পূরকের জন্য ওই নট বিলংস টু নিলাম, কিন্তু এবং কেন? পুরো পুরো পুরোটা আরেকবার দেখেন আপনি, ওই মাইনাসটার জন্য এবং লেখা হয় আর কি, ইন্টারসেকশনের জন্য এবং লেখে না, এখানে ওই মাইনাসটার জন্য এবং লেখা হয়, যেখানে দেখেন। জি জি ভাই, মাইনাস